আচ্ছা, আপনাদের ম্যানেজার জানে না, প্রক্টর স্যার জানে না, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার জানে, আপনি জানেন না। আচ্ছা, আপনি এই তো জানেন না আর কি। তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক কায়েম ঢুকেছিল সে হয়তোবা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে। তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়েছে। মেয়েরাও তো ছিলেন, তোমরা কি করে আসলে বলো তো? কিভাবে দরজা খোলা পেয়েছো কি করে বলো? উনি কিভাবে ঢুকেছিল? দেয়াল টপকিয়ে নাকি আকাশ থেকে? একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো? কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে? পিছনে মিডিয়াও ঢুকে গেছে ম্যাম। ওরা কি দাঁড়াও নাকি এরকম পাঁচধারী নাকি সাদা শার্ট পরা? ম্যাম এখানে সিসিটিভি আছে না? অবশ্যই তাহলে সিসিটিভি দেখা যাবে। আমি এটাই দেখব। ওরা তো জাস্টিফাই করবে না, ওরা তো আইডেন্টিফাই করবে না। আমি জানতে চাচ্ছি যে কিভাবে ঘটনাটা ঘটলো। ম্যাম যেহেতু নিয়ম সে ভঙ্গ করছে, আপনাদের আইনের কি বলে সে নিয়ম ভঙ্গ করার পরে তার প্রতি বিরুদ্ধে ব্যবস্থাটা কি? সে নিয়ম ভঙ্গ করলো কিভাবে? সে নিয়ম ভঙ্গটা করলো কিভাবে? ভাই থামেন, এরপর তো দুইটা ব্যালট ওর ভিতর দিয়ে নিয়ে যাবে। আপনারা বলবেন আমি নামাজে ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, অনেক ধরনের কথা বলবেন। এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশের মানুষের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি অবশ্যই বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছেন আমার। তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উড়ে তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কায়েম আসবে না, তাহলে কিভাবে আসবে? দরজা খুলে দেওয়া হয়েছে, ওয়ার্মলি রিসিভ করা হয়েছে। দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দাঁড়ান বলছে যে আপু আপনারা ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না। তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম। আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম না। তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে রেহানুদ্দিন নামে একজন ছিলেন ম্যাম, সাদিক কায়েম রেহানুদ্দিন দুজন ঢুকেছেন একসাথে। এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম, আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না? আমরা তো দুইটা হলের ক্যান্ডিডেট অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে। তো কেন গেটটা সাদিক কায়েমকে দেখে খুলে দেওয়া হইলো এবং কেন উনি এতটুকু অ্যাক্সেস পেলেন এখনই এই মুহূর্তে? আচ্ছা তাহলে এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। ঠিক আছে ম্যাম, আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, রিটার্নিং অফিসার। এইখানে অন্যায় অনিয়ম নিয়ম ভঙ্গ যাই হোক দায়িত্ব আপনার। এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও দিবেন। এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী, এখানে যারা আছে তারা কিন্তু অন্যান্য দলের, এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে। সুতরাং এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায়িত্ব আপনি পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার। আমি অবশ্যই তো আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনারা এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়। শুনো, এবার আমার তরফ থেকে বলি, আমাদের চমৎকার ভাবে খুব সুশৃঙ্খল ভাবে সারাদিন ভোট হয়েছে, তোমরা কি দেখেছো? আমরা তো সেটা অ্যাপ্রিশিয়েট করছি। হ্যাঁ, এবং আমি এটাকে আমি খুবই অতিরিক্ত গুরুত্বের সাথে আমি এটা নিলাম। আমার গেট খুললো কে? এটা যদি আমি এটা এখনই এটা যদি ছাত্র দলের কেউ হতো হয়তো অনেকে মব সৃষ্টি করতো, কিন্তু আমরা তো নিরাপদ ক্যাম্পাস। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে এসে বলছো, তবে আমি দ্রুত সময়ের ভিতর যা স্টেপ না সেটা নিতে হবে। নতুবা কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করবে এবং এই যে নিয়ম ভঙ্গ হয়েছে এর জন্য কিন্তু এই নির্বাচন ব্যাহত হবে। কেননা নিয়ম ভঙ্গ আমরা পছন্দ করি না। যারা বিএনসিসির যারা ছিল, গার্লস গাইডের যারা ছিল, তারা নাকি প্রার্থীদের মধ্যে প্রচারণা করেছে দায়িত্বরত অবস্থায়। এখানে কিন্তু একদম ওপেন স্পেসে তোমরা দেখেছো সারাদিন ধরে কি হয়েছে, তাই না? বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে যতক্ষণ ওখানে ছিল সে তো এখানে ম্যানুভারিং করেছে। স্যার আপনি কি জানেন এটা যে ওকে বাইর করে দেওয়া হয়েছে একজন বিএনসিসি বা রোভার স্কাউটকে? আমার দুঃখ লাগে, কান্নাও আসে, হাসিও আসে। ম্যাম আপনারা এখানে যারা ক্যান্ডিডেট, যারা ভেতরে যারা ক্যানভাস করছিল, তোমাদের কথা পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে, কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি। আমি রাইট? এবং তোমরা খুশি কিনা? জি, কোন ক্যান্ডিডেটকে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি। বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওরা যেটা বলবো না? আমি তো বললাম না, রোভার স্কাউট বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি। বাট ওরা যখন আমি বলি
ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে, তখন স্পেশালি গার্লস গাইড এদেরকে সিরিয়াসলি সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই, এমন কোনো প্রমাণ পাই, এখানে কোনো গার্লস গাইড রাখবো না। স্যার খুব ভালো কাজ করেছেন, Loud and clear. কিন্তু এই বিষয়টা ম্যাম লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে খুব দ্রুত সময়ের ভিতর ম্যাম, কারণ আমি আমাদের দেখবো তো যে কিভাবে ঢুকবে। না এইটা ঠিক আছে? ঢুকে যে তারা ম্যানিপুলেট এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই সেন্টারে ভোট যদি ভোট হয়েছে কিনা এরকমভাবে আমার ক্যান্ডিডেটই বলতে পারবে যে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা আমার ক্যান্ডিডেটই বলতে পারবে। এবং আমি মাঝে মধ্যে ক্যান্ডিডেটকে নিজে ভেতরে নিয়ে গেছি, যে সমস্ত ক্যান্ডিডেট আসছে তোমরা দেখো, খুব ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি। বাট এটা যেন ম্যানিপুলেটেড ইন দ্য কোনোভাবেই হবে না। এই বিষয়ে খেলা কোনোভাবেই হবে না। আপনার কাছে অনুরোধ করে গেলাম, কোনোভাবেই হবে না। পদক্ষেপ নেন, কারা খুলেছে এটা প্রকাশ করেন এবং এখানে ক্লিয়ার লাউড কোনোভাবেই হবে না। কারণ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, আমি তুমি সেটা জানো যে আমরা এই কাজটি সম্পন্ন করছি। জানাতে হবে স্যার, আমরা অপেক্ষা করছি। আমাকে আপডেট জানাবেন। অনেক ধন্যবাদ।